ওয়াকরি জুপিটার, আপনার জন্মছকে যদি জুপিটার যদি রেট্রোগ্রেড থাকে, যদি ওয়াকরি যদি থাকে বৃহস্পতি, তাহলে আপনি লক্ষ্য করে দেখুন আপনি যেখানে জন্মেছেন আপনার জন্মস্থানের বাইরে আপনাকে যেতে হবে, বা আপনার জন্মস্থানের বাইরে যাওয়ার সুযোগ আসবে এবং আপনাকে যেতেই হবে, নইলে আপনার লাইফে যে সাকসেস বা উন্নতি সেটা আসবে না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ওয়াকরি জুপিটার মানে বৃহস্পতি যখনই আছে, বেশ কয়েকজনের ক্ষেত্রে তারা হয়তো বাইরে যায়নি। তো সেই ক্ষেত্রে আরেকটা হয়, আপনি যখন মায়ের গর্ভে যখন ছিলেন, মানে বিফোর ইয়োর বার্থ, আপনার জন্মের আগে, সেই ক্ষেত্রে আপনার মা হয়তো সেই জায়গা চেঞ্জ করেছিল। হয়তো আপনার মায়ের জন্মস্থান এক জায়গায়, সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। এরকম ভাবা দরকার নেই যে মানে মায়েদের বিয়ে হওয়ার পর, মানে মহিলাদের বিয়ে হওয়ার পর সে স্বামীর ঘরে চলে যায় বলে তার জায়গা চেঞ্জ হচ্ছে, ওরকম না। একটা লং ডিস্টেন্স ট্রাভেল বা লং ডিস্টেন্স চেঞ্জ বা রেসিডেন্সিয়াল চেঞ্জ হয় আপনার মায়ের হয়েছিল, বা আপনার জন্মানোর পর আপনার হবে, বা আপনার হওয়াটা উচিত। যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনার যে গ্রোথ বা সাকসেসটা সেরকমভাবে আসবে না যেরকম আপনি চাইছেন। বিসাইড দ্যাট, যেহেতু বৃহস্পতি যেহেতু আমাদের লগ্নতে অ্যাসেন্ডেন্টে যেহেতু ডিরেকশনাল স্ট্রেংথ পায়, যেহেতু দিকপালি হয়, তো সেই ক্ষেত্রে বৃহস্পতি যদি কারোর বক্রী হয়ে যায় তো সে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেহেতু লগ্নওয়ালি, বৃহস্পতি আর বুধকে বলা হয়েছে লগ্নওয়ালি, আর বৃহস্পতি যেহেতু আপনার অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সের কারাকা, তো সেই ক্ষেত্রে যখন বক্রী হয়ে যায় তখন আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে যান। কোনো না কোনোভাবে লাইফের একটা বিরাট একটা সেক্টর আসবে যেক্ষেত্রে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন অন্যের উপরে। তো দেখুন, আপনার যদি লাইফে যদি সত্যি যদি গ্রোথ চান, আপনার ভার্চুয়ালি যদি ওয়াকরি যদি থাকে বৃহস্পতি, ইটস বেটার ফর ইউ টু চেঞ্জ ইউর রেসিডেন্স, অ্যাট লিস্ট চেঞ্জ মিনিমাম দ্য স্টেট। ওকে।